মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান। এই মুখ্যমন্ত্রীর পূর্ণ পরিকল্পনা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করো, প্রয়োজনে রাস্তায় গোলমাল করো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলো, মনোজ আগরওয়ালকে ভয় দেখাও, আর এসআইআর আটকে 24 সালের লোকসভা ভোটের পুরনো ভোটার লিস্টে ভোট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো। এর চাল ধরা পড়ে গেছে। ছত্রে ছত্রে ড্রামার নাটক, মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না। এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ঢালাওভাবে দিয়েছেন, গোটা রাজ্যে করেছেন, এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন। এর জন্য কলকাতা পুলিশের 20 জন এসআই কে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডকুমেন্টও আমাদের হাতে আছে। আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো। উই আর রেডি। বিজেপি মুখ্যমন্ত্রী আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছেন। এই 15 বছর ধরে চলা সরকার সিন্ডিকেটে এক, দুর্নীতিতে এক, নারী ধর্ষণ, নির্যাতন, খুনে 1 নম্বরে নাম লিখিয়েছে। এই সরকার অ্যান্টি ন্যাশনাল 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং এর জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে, আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে। উনার ড্রামা বেশিক্ষণ চলেনি। উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন, কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে বলেন। নিউ দিল্লি হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া, সেখানে পার্লামেন্ট চলছে, সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে। এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না, নর্মাল পুলিশিং ছিল। কিন্তু দিল্লির পুলিশ একজন 3 বারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা, তাকে সম্মান দিয়ে সরে গেছে। আর আইপ্যাকের ড্রামা নাটকবাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে। এটার কোনো বাস্তবতা নেই, কমপ্লিট ড্রামা। উনি যে বিএলওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর এর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে, দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। উনি চাইছেন যে কোনো ভাবে 21-এর মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন।